আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর অ্যাপটি দিয়ে মিডিয়াম ভোল্টেজ ক্যাটাগরির বিদ্যুৎ বিল হিসাব করা যায়। শুরুতে আমরা ইউটিলিটি সিলেক্ট করব। উদাহরণস্বরূপ আমি এখানে নেসকোকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব। এরপর মিডিয়াম ভোল্টেজ বিদ্যুৎ বিল এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমরা আমাদের ট্যারিফ সিলেক্ট করব। এরপর আসে দুইটি অপশন, যেটি হচ্ছে ফ্ল্যাট বিদ্যুৎ বিল, একটি হচ্ছে পিক অফ পিক বিল। এই দুটি বিষয় নিয়ে অনেকের কনফিউশন হতে পারে, তো শুরুতে এই বিষয়টি আসলে ক্লিয়ার করা যাক। আপনাদের বিদ্যুৎ বিলে যদি শুধুমাত্র এরকম থাকে বর্তমান রিডিং, পূর্ববর্তী রিডিং, মানে শুধুমাত্র দুইটি রিডিং থাকে, তাহলে আপনার বিলটি হচ্ছে ফ্ল্যাট টাইপ বিদ্যুৎ বিল। আরেকটি আছে পিক অফ পিক বিল। আপনাদের বিলটি যদি এইরকম পিক ইউনিট আলাদা করে অফ পিক ইউনিট দেওয়া থাকে, তবে আপনারটি হচ্ছে পিক অফ পিক টাইপ বিদ্যুৎ বিল। তো আপনারা আপনাদের অনুযায়ী সিলেক্ট করে নেবেন। আমি এখানে ফ্ল্যাট বিদ্যুৎ বিল সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে বর্তমান মাসের ইউনিট, গত মাসের ইউনিট। এখানে একটা বিষয়, মধ্যম চাপ বা মিডিয়াম ভোল্টেজ বিদ্যুৎ বিলের ক্ষেত্রে সর্বনিম্ন লোড হয়ে থাকে 50 কিলোওয়াট, মানে এর নিচে দিলে আপনি বিদ্যুৎ বিল ক্যালকুলেট করতে পারবেন না। যেমন আমি যদি 5 দেই, সেক্ষেত্রে ইরর আসবে। আরেকটা বিষয়, মিডিয়াম ভোল্টেজ বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অবশ্যই পাওয়ার ফ্যাক্টর থাকবে। যেমন এখানে পাওয়ার ফ্যাক্টর রয়েছে, এই পাওয়ার ফ্যাক্টর অবশ্যই থাকবে এবং সেটি আপনাকে ইনপুট দিতেই হবে। যেমন আমি এখানে 0.75 দিলাম, আর এখানে যদি 5 দিয়েছি, সেক্ষেত্রে এটা ইরর শো করবে, অনুমোদিত লোড ভুল দেখাবে, কারণ এখানে সর্বনিম্ন আপনাকে 50 কিলোওয়াট লোড অবশ্যই দিতে হবে। এরপর আপনি যখন বিদ্যুৎ বিল হিসাবে ক্লিক করবেন, আপনার ব্যবহৃত ইউনিট, বিদ্যুতের রেট, বর্তমান যে রেটটা চলতেছে সেইটা, এবং তার জন্য মোট কত টাকা সেটি শো করবে। এরপর ডিমান্ড চার্জ, আপনার অনুমোদিত লোডের উপর যে ডিমান্ড চার্জ হয় সেটি শো করবে। পাওয়ার ফ্যাক্টরের জন্য যে চার্জ হচ্ছে এখানে সেটি শো করবে, ভ্যাট শো করবে এবং টোটাল বিদ্যুৎ বিল আপনাকে দেখিয়ে দিবে। তো এইভাবে সহজেই আসলে অ্যাপটি দিয়ে মিডিয়াম ভোল্টেজ ক্যাটাগরি বিদ্যুৎ বিল হিসাব করা যায়।